সত্যি এটি এক বেদনাদায়ক কাহিনী। পিঠের মেরুদণ্ড ভেঙে গেছে, কোমরের উপরের অংশে মাংস নেই, নিচের অংশ হেমিপ্লেজিক অর্থাৎ অবশ, যার প্রাণ কেবলই দাঁড়িয়ে আছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মূলত প্রতারণার শিকার হয়ে ভয়াবহ এক দুর্ঘটনায় তাহার জীবনের সব কিছু কেড়ে নিয়েছে। বলছি কানাইঘাট উপজেলার ৩ নং দিঘিরপাড় পূর্ব ইউনিয়নের মাজর গ্রামের মৃত তৈমুসউদ্দিনের পুত্র আব্দুস সামাদের কথা। এগ্রিমেন্ট অর্থাৎ এমপ্লয়মেন্ট ভিসার কথা বলে তাকে ভিজিট ভিসায় মধ্যপ্রাচ্যের আরব আমিরাতের দুবাইতে নেওয়া হয়। এরপরই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। তিনি বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন এবং নিঃসন্দেহে বলা যায় তিনি যেন মৃত্যুর মুখোমুখি এখন দাঁড়িয়ে আছেন। তার জীবনের এই অবস্থার জন্য তিনি ক্ষতিপূরণ চেয়ে একই পরিবারের 5 জনকে অভিযুক্ত করে সম্প্রতি কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে আব্দুস সামাদ উল্লেখ করেন যে আজ থেকে অনুমান 2 বছর পূর্বে একই গ্রামের হবিব আহমেদের পুত্র সালিমউদ্দিন তাকে দুবাইতে নেন। কথা ছিল বিষয়টি হবে এগ্রিমেন্ট অর্থাৎ এমপ্লয়মেন্ট ভিসা, দাম হবে 5 লক্ষ টাকা। কিন্তু আব্দুস সামাদ দুবাইতে যাওয়ার পর জানতে পারেন তিনি এমপ্লয়মেন্ট ভিসায় নয়, তিনি ভিজিট ভিসায় 3 মাসের জন্য দুবাইতে এসেছেন। তিনি লিগাল হতে হলে আরও 2000 দেহরাম দিতে হবে। এক পর্যায়ে তিনি সালিমউদ্দিনকে আরও 2000 দেহরাম দিলে সালিমউদ্দিন তাকে নতুন ভিসা লাগিয়ে দেন। এরপর সালিমউদ্দিন তাকে নিজস্ব কন্ট্রাক্টের রঙের কাজ দেয়। একদিন সকলের অজান্তে হঠাৎ করে একটি কেসি গেট সামাদের উপর পড়ে যায়, অর্থাৎ আব্দুস সামাদের উপর পড়ে যায়। এতে তিনি ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। এরপর পুলিশের সহায়তায় সহকর্মীরা আব্দুস সামাদকে রক্তাক্ত আহত অবস্থায় সেখান থেকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে 2-3 দিন থাকার পর আব্দুস সামাদের জ্ঞান ফিরলে সালিমউদ্দিন তাকে কৌশলে দেশে পাঠিয়ে দেয়। কিন্তু আব্দুস সামাদ দেশে আসার আজ অনেক দিন হয়ে গেছে। তার শারীরিক অবস্থা খুবই ভয়াবহ, কিন্তু সালিমউদ্দিন বা তার পরিবার তাকে সাহায্য করা তো দূরের কথা, খবরটিও রাখেনি। এতে আব্দুস সামাদের পরিবারের লোকজন আব্দুস সামাদের চিকিৎসার ব্যয় বহন করে বর্তমানে একেবারে নিঃস্ব হয়ে গেছেন। তারা অনেক টাকা ঋণ রয়েছেন। বর্তমানে ঋণের চাপ সামলাতে না পেরে গত 24 সেপ্টেম্বর রাত 12:30টার দিকে অসুস্থ আব্দুস সামাদ পেট কেটে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে পরিবারের লোকজন তাকে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। শেষ পর্যন্ত আব্দুস সামাদ নিরুপায় হয়ে সালিমউদ্দিন সহ তার পরিবারের 5 জনকে অভিযুক্ত করে বিশ্বাসভঙ্গ, প্রতারণা এবং চিকিৎসার খরচ, ক্ষতিপূরণ ও বিচার টাকা ফেরত চেয়ে কানাইঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে আমি সালিমউদ্দিনের বাবা হবিব আহমদের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করি, কিন্তু তিনি অসুস্থ থাকায় তার পুত্রবধূ অর্থাৎ সালিমউদ্দিনের স্ত্রী আমাকে জানিয়েছেন যে আব্দুস সামাদ যেভাবে কথা বলেছেন তা সঠিক নয়। আমিনুল ইসলাম, কানাইঘাটের মাজর গ্রাম ঘুরে।